ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের মন্তব্য, এ রাজ্যে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের তাস খেলেছে তার রাস্তা সুগম করেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী থাকাকালীন গণতন্ত্রের জন্য সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে কিভাবে হত্যা করতে হয় তা তিনি বারবার প্রমাণ করেছেন। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস তো ইন্ডি জোটে এখনো আছে। যে ভাষায় রাহুল সমালোচনা করছেন নিয়মিত এবং সম্ভবত আগামী 25 তারিখ এ রাজ্যে এসে আবার করতে চলেছেন, তত কঠোর ভাষায় তো অনেক সময় নরেন্দ্র মোদী বা অমিত শাহ সমালোচনা করেন না। সৌম্যর কাছে প্রশ্ন একটা, ইন্ডি জোট কি তাহলে ব্যাকসিটে এখন? না দেখুন, প্রথমে আমি আমাদের অবস্থান আগেও আপনার কাছে অনেকবার ক্লিয়ার করেছি, এখনও করছি, আগামী দিনেও করব। পশ্চিমবঙ্গের অনেকেই ইন্ডি জোট টোট বলেছেন, কিন্তু আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কটা ওই যারা মনে করেন যে ধর্ষিতা আর ধর্ষক যেমন একই পথে চলে না, খুন হয়ে যাওয়ার মানুষের পরিবার আর খুনি যেমন এক পথে চলে না, তৃণমূল কংগ্রেস এই রাজ্যটাকে কার্যত যে ধর্মীয় মেরুকরণের তাস খেলেছে বিজেপি, তার রাস্তা সুগম করেছে। এটা আমি বহুবার আপনাদের এই প্রোগ্রামে বারবার বলেছি। ইলেকটেড অটোক্রেসি বা নির্বাচিত স্বৈরাচার বলে একটা কথা খুব বেশি প্রচলিত আছে, যে দেখুন গণতন্ত্রের কথা সবসময় দেখবেন বিরোধীরা সব থেকে বেশি সোচ্চার হয়। 2011 সালের আগে পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সোচ্চার হতে দেখেছি এই ভোট চুরি, ভোট লুট এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ওপরে যে আক্রমণ, এবং সেটা সঙ্গত বাস্তব এবং সে নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। কিন্তু যখনই ক্ষমতায় চলে আসার পরে গণতন্ত্রকে কিভাবে হত্যা করতে হয়, মার্ডার অফ ডেমোক্রেসি করতে হয়, সেটা কিন্তু তারা বারবার প্রমাণ করেছে। একটার পর একটা নির্বাচনে দেখুন, আমরা আজকে বিজেপি নইলে সুযোগ পেত না এই আক্রমণের পরে লুঙ্গি বাহিনী দেখতে সুযোগ পাচ্ছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লুঙ্গি বাহিনীদের সুযোগ করে দিয়েছেন। এই যে দেবজিতের বিজেপি যে লুঙ্গি আর প্যান্টের মধ্যে তফাৎ দেখছেন না, যেমন প্রধানমন্ত্রী দেখেন এই যে ধর্মীয় তাস, এই যে ধর্মীয় মেরুকরণ, আক্রমণকারীকে শুধু লুঙ্গি দিয়ে নির্বাচিত করছে, আক্রমণকারীকে আক্রমণকারী হিসেবে দেখছে না, এই ধর্মের তাসে দেখছে। এই রাস্তাটা তৈরি করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।